ঠাকুরের ভোগের জন্য গাড়িতে কুইন্টাল কুইন্টাল চাল ঢুকছে বজরংবলীর মন্দিরের সামনে। আর অনেক দেখতে গেছে এটা কি চাল, এখনই দেবে বকা। ধরুন না, ঠাকুরের না এগুলো, না ধরুন না, অনেক সুন্দর সুন্দর। এরকম বড় বড় গাড়ি করে সব ঠাকুরের চাল আসছে, ডাল আসছে, নানা রকম সবজি আসছে। গাছটার নিচে স্মৃতি আছে। এই যে বাচ্চাটা হেঁটে যাচ্ছে, এই বাচ্চাটাকে যখন বাচ্চাটা 1.5 বছর ছিল তখন এই গাছটার নিচে বসে ওকে ন্যাড়া করানো হয়েছিল, মানে গুগলকে ন্যাড়া করানো হয়েছিল। এখন তো এটা সুন্দর করে বাঁধিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, চুলদান করে। দেখি বাচ্চাটার মুখটা যে ন্যাড়া হয়েছিল। ও আচ্ছা, সমুদ্রে চান করতে গেছিলি জানিস, মাথার মধ্যে হলুদ লাগিয়ে পুজো করা হয়ে গেছিল, তারপরে দুপুরবেলা ওহো নেরু স্নান করতে গেছিল। মহাপ্রভুর পুজো দেওয়ার পরে ফেরার পথে মন্দিরের পাশেই ঠাকুরের নাম কীর্তন চলছিল। দেখে এত ভাল লাগছিল, মনে আমিও ওদের মতন ঢুকে দুহাত তুলে নাচি আর নাম কীর্তন করি। কিন্তু কি সুন্দর খোল করতাল বাজিয়ে গানে তালে তালে নেচে পুরো জায়গাটা জমিয়ে দিয়েছিল, দেখতে খুবই ভাল লাগছিল। মানে একদম গুগল আর তার বাবা মন দিয়ে দেখে চলেছে কীর্তনটা। শেষমেশে যোগ দিয়ে দিল এই কীর্তনে। কীর্তনটা এতটাই দেখতে ভাল লাগছিল, খোল করতালের তালে তালে সবাই আস্তে আস্তে যোগ দিচ্ছিল এই কীর্তনে। খুব ভাল লাগছিল, পুরো জমে গেছে জায়গাটা। মহাপ্রভুর দর্শন আর খুব ভালোভাবে পুজো দেওয়ার পরে আমরা ফিরলাম আমাদের হোটেলে।